আমি বেয়াই ওয়ালাইকুম সালাম ভাইয়া। বেয়াই মেয়ের লোকে কত বছর পরে দেওয়া হয়েছে বেয়াই, হ্যাঁ? সেই সাবার তো যাওয়াই হয় না। একদিন গেছিলাম, সেদিন আপনারে আমি পাই নাই। ফাঁকি দিয়ে আইছেন আপনি। আমি পাই নাই, আমি সেদিন আপনারে। হ্যাঁ গেছেন আমার বাসায়, জানি না তো পাইবেন কেমন। না, গেছিলাম ওই আপনার বোন মাহিনুর তা মাওইজনকে দেখতে। তাই আচ্ছা বেয়াই, আপনি দেশে যান না, মালিকানটা কবে গেছিলেন? মালিকান্দা গেছিলাম, এর ভিতরে গেছিলাম ওই যে আমার ভাড়া মারা গেছে হ্যাঁ, ওই বাঁকপুর। বাগপুর মানে ওই সাখারের। ও বাগপুর, বাগপুর মানে ওপার ওই সাখারের পাশে যে বাগপুর। হ্যাঁ হ্যাঁ। ও এখানে বাইরা বাড়ি কোন বাড়ি? ভাড়া বাড়ি যে এটা মাঝে চেয়ারম্যান ছিল না, হ্যাঁ। মাঝে চেয়ারম্যান তো আমার খালু শ্বশুর। ও আপনার খালা শ্বশুর মাঝের চেয়ারম্যান? খালু শ্বশুর। হ্যাঁ আর খালার জামাই হলো খালু শ্বশুর। হ্যাঁ হ্যাঁ দুটো বাচ্চা তুই মারা গেছে। আপনারা জানি কয় ভাই? 4 ভাই না 5 ভাই। 5 ভাই না? আপনি কয় নম্বর? আমি 3 নম্বরে। 3 নম্বর হাইজা। আমার বেয়াই শোনেন, একটা কথা জামাই, এই বেয়াই যে সময় ওই প্রথম বাড়ি রাখে ওই জায়গায়, তখন আমি 1996 সালে আমি দুবাই থেকে আসি, আইসা বেয়াই রোহিনে গেছি। হ্যাঁ বড় ভাই ওই আমার ভাইরা, হ্যাঁ বড় ভাই, হ্যাঁ শ্বশুর, হ্যাঁ আব্দুল কাদের, সে আমার নিয়ে গেছে। যাওয়ার পরে সেই মানে ওই কত সুন্দর সেই প্রাকৃতিক খানা টানা খাইলাম। এরপরে বেয়াই কইছিল, বেয়াই একটু জাগারা হয়ে যায়। এই বেয়াই কইছিল সেই সময় আমার টাকাও আছিল। আমি যদি এই সময় বেয়াই কইছিল মানে 5,000 টাকা শতাংশ না বেয়াই, 5,000 টাকা শতাংশ দলিল ঘর সহ সহ 5,000 টাকা শতাংশ এই সময় আমি রাখি নাই। হ্যাঁ, এই জায়গা আমি রাখি। বেয়াই যে সময়, ওই যে সময় আবার যখন জায়গা রাখার মন হয় ওই সময় যাই দিই, ওই জায়গা অনেক বেশি। তখন এই জায়গাগুলা আমি রাখছি, এই যে আজকে যেখানে এই জায়গাগুলো তখন 40,000 টাকা শতাংশ রাখছি। হ্যাঁ, এই জায়গা 40,000 টাকা শতাংশ, 50 করে কিনছি, 40 করিয়া, আর দলিল খরচ যা লাগবে। আমি থাকি ওই 8,000 টাকা করে কিনছিলাম। হ্যাঁ 8,000 টাকা। শাল মাল মনে আছে নাই? আপনার ছেলে মেয়ে কয়টা? 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে, সবাই বিবাহিত হয়ে গেছে? সব ছোট ছেলের বিয়ে করেছি গত বছর। নাতি কগ্য এখন? নাতি হয়েছে 1 আর নাতনি হয়েছে 3 গা। 3 গা না? আর ছোট পোলা গত ওই কোরবানির পরে বিয়ে করেছে। আচ্ছা, সোনারের মল্লিক বেয়াই তো মারা গেছে না? হ্যাঁ, তার ছেলে মেয়ে কয়টা? তার তো ছেলে নাই, মেয়ে। হ্যাঁ, নাম জানি কি আছিল, কি মল্লিক? মালিক মল্লিক। মালিক মল্লিক, মালিক মল্লিক। খুব মনে পড়ে আমার, খুবই মনে পড়ে যে মালিক মল্লিক ভালো হয়েছিল। হ্যাঁ, মানে এত ভালো লোক ছিল। আমি ওই যে যখন আমি ওই জায়গায় আমি জমি নিলাম প্রথম, তো নেওয়ার পরে ওই আমার ছোটটার কাছে, খলিলের কাছে খুঁজে আমার 10,000 টাকা দিস। ওই জায়গাটা একজন কিনে দিলাম। আবার টাকা দিয়ে ফলো নিল না, পরে এই জায়গা বায়না করে এই জায়গা আমার নিতে হইলো। তো এরপরে 10,000 টাকা পক্ষে দেওয়া সম্ভব হয় না। এই পরের যাত্রা আমার পরে না জানি আমি জানি কি লেগে গেলাম, কয় যে না বউ কইতে আসা যাবে, আমাকে হিন্দি আমরা হিন্দি জমি টাকা চাইলাম 10,000 দিলি না, আর জায়গা রেখে দেবো। তারপরে ওগুলো মনে রাখি না, এই জায়গা কিনে দিলাম। এরপরে আপনি তো সর্বপ্রথম ওই জায়গায় আইছেন, এরপরে আপনি কারে কারে আনছেন? এরপরে হয়তো আমি দেখলাম যে থাকি এখন ওই জায়গাটা সন্ধান পাইয়া, ওই জায়গাটা ওই ছোট বইনেরে, ওই মাঝে বইনেরে ভাগ্য করে দিয়ে আমি এনে আইছি। কারণ আর্থিক দিক দিয়ে তো খুবই দুর্বল ছিলাম, কারণ অবৈধভাবে তোর পয়সা কামাই করি না। এই তারপর কথা হয়েছে সুখী না, একদিক দিয়ে পোলাপান দিয়া তো সুখী না। যদি সুখী থাকতাম তাহলে এই দেশে এরকম একটা আমার গর্ব ছিল যে এই এলাকায় জমিদার ফ্ল্যাট অর্ডার আগে আমার অর্থ। আমার কিসমত নাই, জমি ভাগ্য না থাকলে হয় না। তো যাই হোক, এখন চিন্তা ভাবনা হইলো বাসা ভাড়া যে কটা পাই, কথা হয়েছে বুড়ি কোনো না চোখ বোঝার একটা সিস্টেমে আলাই দিব, যার কর্ম করিয়ে খাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো ভাই, আমি একটু এখানে আসছি তো, তবে ঠিক আছে। আপনার সাথে তো মকবুল বেল্লার কথা হইলো যে আপনাকে 2 জনের আগে পাঠানোর জন্য 3টার সময় কথা হয়। তো আর যদি একাত্রে যাইতে গেলাম, তো আমি একটু আসি ওই ভাকুত্রা, আমি আসতেছি, আইয়া তো যোগাযোগ করিয়া যেমনি ভালো হয় এমনি করবো না আইয়া। হ্যাঁ
হ্যাঁ আপনি যদি কয়েন তাহলে আহ, অবশ্যই আসতে হবে, আর যদি কয়েন যেন এই মুহূর্তে যাবো তাও যাইতে পারেন। এই তো বেলা 3। আচ্ছা ঠিক আছে, আমি আসি, আসার পরে এটা ব্যবস্থা করতে আসি। এই করি। হ্যাঁ, আচ্ছা।